নুডলস মানেই আলাদা স্বাদ। এবার একদম ভিন্নভাবে মাত্র 5 মিনিটে আমি বানিয়ে দেখাবো দারুণ মসমসে নুডলস পাকোড়া। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি মমতাজ কিচেন থেকে সবাইকে আজকের ভিডিওটি দেখার আমন্ত্রণ জানাই। আপনারা চা বসিয়ে দিয়ে এই পাকোড়া ভেজে নিতে পারবেন, দেখবেন চা হওয়ার আগেই পাকোড়া রেডি। এই পাকোড়া খেতে যেমন মজাদার, তেমনি অতিথি আপ্যায়নেও জমে যাবে। আশা করছি আজকে সহজ রেসিপি আপনাদের খুবই ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ লাইক দিবেন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। প্রিয় দর্শক, আপনাদের ভালোবাসা আর সাপোর্টেই আমার জন্য সবচেয়ে বড় অনুপ্রেরণা। এই নুডলসের পাকোড়া তৈরির জন্য আপনারা যে কোনো ব্র্যান্ডের নুডলস নিতে পারেন। তো আমি এখানে নুডলসগুলো সিদ্ধ করে নিয়েছি এবং স্বাদ মতো লবণ, সেই সঙ্গে কাঁচামরিচ অ্যাড করেছি, আর সুন্দর একটা লুকের জন্য গুঁড়ো হলুদ আর ঝাল আপনারা আপনাদের পছন্দ মতো অ্যাড করবেন। হাফ চামচ জিরার গুঁড়া, হাফ চামচ গরম মশলা আর হাফ চামচ চিলি ফ্লেক্স অ্যাড করেছি। 1 কাপ পেঁয়াজ কুচি, আর এখানে কর্নফ্লাওয়ারটা অ্যাড করছি। তো আপনারা এখানে চালের আটাটাও ব্যবহার করতে পারেন। আর কালো গোলমরিচের গুঁড়া অ্যাড করছি। এরপর ডিম। তো এখন সবগুলো চামচের সাহায্যে আমি নেড়ে নিচ্ছি। আর এখানে আপনারা যত বেশি দিয়ে নেবেন, আপনারা ডিম সেই হিসেব করে ডিম অ্যাড করবেন। তো এখানে অফ ক্যামেরায় আমি আরও একটি ডিম নিয়েছি এবং চামচ দিয়ে হচ্ছে না, তাই আমি হাত দিয়ে আলতো করে মেখে নিচ্ছি যাতে মশলাগুলো ভালোভাবে প্রবেশ করে। যখন হাত দিয়ে দেখব এটা সেট হচ্ছে, এ পর্যায়ে ভেজে নিতে হবে। তো একটা প্যানে একটু বেশি পরিমাণে তেল অ্যাড করবেন, বেশি তেলে একটু ভেজে নিতে হবে। তো এভাবে আমি তেলটা গরম হয়ে গেলে, হালকা গরম হলে এভাবে আমি হাত দিয়ে একটা একটা করে দিয়ে নিব এবং খুব বেশি তাপ দিতে যাবেন না, অল্প তাপে ভেজে নেবেন। একটা একটা করে উল্টিয়ে পাল্টিয়ে নেবেন এবং একটু সময় নিয়ে ভেজে নেবেন, নইলে ভিতরে কাঁচা থেকে যাবে, উপরে লাল হয়ে আসবে। প্রিয় দর্শক, আপনাদের উৎসাহ আমাকে প্রতিদিন নতুন নতুন রেসিপি তৈরি করতে অনুপ্রাণিত করে। তো আমি এভাবে ভালো করে ভেজে নিব। যখন দেখব খুবই সুন্দর একটা লুক হয়েছে, তখন এগুলো আমি নামিয়ে ফেলব। দেখুন দেখতেই কতটা লোভনীয় লাগছে। এভাবে আমি সবগুলো পাকোড়া ভেজে নিব। আমার বাচ্চারা এই পাকোড়া এত পছন্দ করে যে ভাজার সঙ্গে সঙ্গে এটা শেষ হয়ে যায়। এই নুডলস পাকোড়া চায়ের আড্ডায় কিংবা বিকালের নাস্তায় এটি হবে সবার প্রিয়। আমি চেষ্টা করেছি এই পাকোড়া সহজভাবে তৈরি করে দেখাতে, যাতে আপনারাও খুব সহজেই তৈরি করে খেতে পারেন। এতক্ষণ আমার সঙ্গে ভিডিওটি দেখার জন্য আবারও ধন্যবাদ জানাই। প্রিয় দর্শক, আপনারা যারা নতুন দর্শক আছেন, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক দিন এবং চ্যানেলের পাশে থাকুন। আল্লাহ হাফেজ।